ঠাকুরগাঁও 2 আসনে কেউই বিজয়ী হয় নাই, আবার কেউ পরাজিত হয় নাই। আমি মনে করি ঠাকুরগাঁও 2 আসনে জনতার বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। আমি বিশেষ করে ঠাকুরগাঁও 2 আসনের অবহেলিত এই জনপদকে এগিয়ে নেওয়ার জন্য বিজয়ী প্রার্থীর প্রতি আমার বিশেষ দুটি আবেদন। নাম্বার 1, আমার এই পিছিয়ে পড়া জনপদকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত একটি প্রতিযোগিতামূলক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের মধ্য দিয়ে আমরা যাতে এই বালিয়াডাঙ্গি, হরিপুর, ধর্মগড়, কাশীপুর এই এলাকাটাকে বিনির্মাণ করতে পারি, এই বিষয়ে বিজয়ী প্রার্থী ডক্টর আব্দুল সালাম ভাইয়ের প্রতি আমার বিশেষ আবেদন থাকলো। আমার দ্বিতীয় আবেদন, আমরা যারা আজকে এখানে পরাজিত হয়েছি, মানে আপনার লিখিত ভোটের মাধ্যমে, বিশেষ করে মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রবীণ রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, আমি ফারুক হাসান এবং অন্যান্য প্রার্থীরা রয়েছেন, নুরুন্নাহার বেগম, নাহিদ রানা, রেজাউল করিম এবং যারা রয়েছেন, আমি প্রত্যেকের প্রতি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই, মন খারাপেরও কোনো কারণ নেই। আমরা সবাই মিলে যদি আব্দুল সালাম সাহেবকে সহযোগিতা করি, কাজে কাজ মিলিয়ে কাজ করি, আমি বিশ্বাস করি আগামী 5 বছর নয়, 2 বছরের মধ্যে আমাদের এই পিছিয়ে পড়া ঠাকুরগাঁও 2 আসন তথা বালিয়াডাঙ্গি টু হরিপুর, ধর্মগড়, কাশীপুর এখানে একটি আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবো, রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসতে পারবো এবং উন্নয়নের রোল মডেল আমরা এই এলাকাটাকে গড়ে তুলতে পারবো। আমি ফারুক হাসান সবসময় ইনশাআল্লাহ আপনাদের সাথে রয়েছি, পাশে রয়েছি। আমাকে যখনই ডাকবেন, যখনই স্মরণ করবেন, আমি হাজির হয়ে যাব। আর আমার এই এলাকার প্রাণপ্রিয় জনগণ যারা রয়েছেন, আপনাদের বিপদে আপদে, সুখে দুঃখে যখনই আপনারা প্রয়োজন মনে করবেন আমাকে জানাবেন, আমি সব সময় আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম।